সেদিন তার দেখাশোনা আসার কথা। আমি তাকে ফোন করে বললাম, প্লিজ তুমি কিছু করো, আমার খুব ভয় করছে, যদি তোমার বিয়ে ঠিক হয়ে যায়। তখন সে বলল, দেখাশোনা এলেই তো আর বিয়ে ঠিক হয়ে যায় না। আমি বললাম, হ্যাঁ সেটা হয়তো ঠিক, কিন্তু আমার খুব ভয় করছে গো। সে বলল, কোনো কিছুই হবে না, তুমি চিন্তা করো না। আমি বললাম, সত্যি আমার খুব ভয় করছে। তারপর সে এটা বলে ফোনটা কেটে দিল। বলল যে বাবা মা ডাকছে, তারা এখনই চলে আসবে, আমাকে রেডি হয়ে বসতে হবে তাদের সামনে। আমি খুব কান্না গলায় বললাম, প্লিজ তুমি এরকম করো না, তুমি কিছু একটা করো। সে এইসব এড়িয়ে ফোনটা কেটে চলে গেল। তারপর কিছুদিন হলো আমার সাথে আর কথা বলে না। আমি একদিন তাকে ফোন করে বললাম যে সত্যি বলো তুমি কি চাইছো। সে বলল, আমাকে ভুলে যাও। আমি বললাম, কেন হঠাৎ এসব কথা বলছো? সে বলছে, আমি আমার বাড়ির দেখা ছেলেকেই বিয়ে করব। আমি বললাম, তাহলে কি আমার অনুমানটাই ঠিক ছিল? তখন সে বলল, কি অনুমান তোমার? আমি বললাম, আমি ভেবেইছিলাম হয়তো কোনো টাকাওয়ালা ছেলে এসেছে তোমাকে দেখতে, তাকে তুমি পছন্দ করে নিয়েছো। সে বলল, তুমি যেটা ভাববে সেটাই, আজ আমার আর কিছু বলার নেই। আমি বললাম, হ্যাঁ সে তো ঠিকই, আজকে আর তুমি কি বলবে? সে চুপ করে রইল। তারপর বলছে, তুমি যেটা ভাববে ভাবো, আজকের পর থেকে আর আমাকে ফোন করো না। আমি কাঁদতে বললাম, কেন এরকম করছো তুমি? সব ঠিক হয়ে যাবে, এরকম করো না প্লিজ। তুমি দেখো আমিও কিছু একটা করব, তুমি দেখো তোমার কোনো অসুবিধা হতে দেবো না কোনো দিন। সে তখন বলছে, তুমি প্লিজ ফোনটা রাখো, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। আমি তখন বলতেই যাব কি, সে ফোনটা কেটে দিল। আমি বলতে যাচ্ছিলাম, যাবার আগে শেষ দেখা করে একবার আমার হাতে বিষ দিয়ে বলো যে তুমি মরে যাও, আমি সেটা মেনে নেব, কিন্তু তুমি অন্য কারো হয়ে যাবে সেটা আমি মানতে পারবো না। সে তার আগেই ফোনটা কেটে দিল। আমি তাকে মেসেজে এটা বললাম, কিন্তু সে রিপ্লাই দিল না। আমি তার ফ্রেন্ডদেরকে ফোন করেছিলাম, সে তার ফ্রেন্ডদেরকেও বলে দিয়েছিল তারা যেন আমার ফোন না তুলে। একটা মেয়ে কতটা বেঈমান হলে এটা করতে পারে আমি জানি না, কিন্তু এটা জানি যারা এটা করে তাদের কি কোনো মায়া দয়া নেই, তাদের কি কোনো মানুষত্ব নেই, কিন্তু জানি না।